একসময়ের কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন আজ শুধুই স্মৃতি। অব্যবস্থাপনা আর বিরোধে বন্ধ হয়ে যায় জনপ্রিয় এই বিনোদন কেন্দ্র। তবে এবার সেই পরিত্যক্ত জমিতে গড়ে তোলা হচ্ছে আধুনিক ডিসি পার্ক, জানাচ্ছেন জাহিদুর রহমান। একসময় শিশুদের হাসির মুখ, পরিবার পরিজনের ভ্রমণ গন্তব্য কুমিল্লা চিড়িয়াখানা ১৯৮৬ সালে যাত্রা শুরু করলেও অব্যবস্থাপনা আর পশু পাখির অভাবে ধীরে ধীরে হারিয়ে যায় প্রাণ চাঞ্চল্য। জেলা প্রশাসন ও জেলা পরিষদের মধ্যে জমি নিয়ে বিরোধ এবং রক্ষণাবেক্ষণের অভাবে ২০২২ সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় চিড়িয়াখানাটি। প্রায় ২০ একর জায়গা সরকারের, একেবারে জেলা প্রশাসনের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাস খতিয়ানের এরকম জায়গা আমরা ছিল, যেটা আপনারা বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা নামে আপনারা অনেকে ছিলেন। এটি চিড়িয়াখানা এখন আর নাই, আসলে এটা অনেকদিন যাবতীয় নাই, কার্যকর নাই। এবং বোটানিক্যাল গার্ডেন যেটা ছিল সেটাও আসলে একেবারে জঙ্গলে পরিণত হয়েছে। এবার সেই জায়গায় শুরু হচ্ছে নতুন স্বপ্নের যাত্রা। আধুনিক রূপে নির্মিত হবে ডিসি পার্ক, থাকবে সবুজায়ন এলাকা, কৃত্রিম লেক, রাইড, ওয়াকওয়ে এবং একটি বড় ফুড কোর্ট। এখানে একটি লেক, দৃষ্টিনন্দন একটি লেক আমরা খনন করছি, যেন আমাদের জলাধারও থাকে, এবং আমরা প্রচুর বৃক্ষরোপণ করছি এখানে। এবং সবচেয়ে বেশি যে বিষয়টা আমরা মাথায় নিয়েছি, এটা হলো আমরা যতগুলো বিলুপ্ত প্রায় প্রজাতি রয়েছে, বৃক্ষ প্রজাতি রয়েছে, এক্সটিংক্ট যে স্পিসিস গুলো, এগুলো আমরা সংগ্রহ করি, এটা একটা জার্মপ্লাজম সেন্টারে আমরা পরিণত করার জন্য চেষ্টা করছি। এবং বিলুপ্ত প্রায় উদ্ভিদগুলো আমরা এখানে নতুন করে রোপণ করব। পাশাপাশি আমরা একটি এভিয়ারি করব। এখানে আমাদের যে পাখিগুলো, দেশীয় যে পাখিগুলো, এই পাখিগুলোকে আমরা একটা এভিয়ারি, ন্যাচারাল এভিয়ারি করার মতো একটা ডিজাইন রয়েছে। আরো অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে। আমি আশা করি এটি খুব শীঘ্রই আমরা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারবো। তখন অন্তত নগরবাসী একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে। নতুন রূপে ফিরছে কুমিল্লার বিনোদন কেন্দ্র ডিসি পার্ক। চিড়িয়াখানার ইতিহাসকে সঙ্গে নিয়েই শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। এমন উদ্যোগে খুশি কুমিল্লাবাসী। তারা বলছেন এই পার্ক হবে নগরীর নতুন প্রাণ কেন্দ্র। এতে সংযোজন চান চিড়িয়াখানারও। যেহেতু এখানে একটা জায়গায় বারবার আসা হয়, তো আমরা একটা বোরিং ফিল করি। মানে প্রাকৃতিক একটাই আছে না, যেটা সবকিছুর সাথে পরিচয় হয় না, তো মনে হয় আরও কিছু থাকা উচিত, আমরা সব কিছু দেখব। যদি ওই পার্ক, ডিসি পার্কটা হয়, তাহলে কুমিল্লাবাসীর জন্য অনেক ভালো হবে আমি মনে করি। কারণ প্রত্যেকের ফ্যামিলি বা কুমিল্লা শহরে যে মানুষগুলো আছে, ঘোরার মতো একটা জায়গা হবে। হ্যাঁ, এটা প্রত্যেকেরই প্রাণের দাবি। সময় কাটাতে পারে, কোনো হ্যারাসমেন্ট যাতে না হয়, ওই টাইপের জিনিসগুলো যাতে আমরা পাই, এই সুবিধাগুলো যাতে পাই। এবং পাশাপাশি চিড়িয়াখানাটাও আমরা চাই। এখানে আশা করছি যে একটি সুন্দর, যাতে গঠনমূলক একটা যাতে চিড়িয়াখানা দেওয়া যায়, এবং সেখানে যাতে প্রশাসন বা যেমন ধর্মসাগর পারে এখানে বিভিন্ন অনৈতিক কাজ হয়, এরকম চিড়িয়াখানা যাতে এগুলো কিছু না হয়, সুন্দর একটা পরিবেশ থাকে। কুমিল্লাবাসী আশাবাদী এই পার্ক আবারও ফিরিয়ে আনবে আনন্দ ও জীবনের ছোঁয়া। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে পুলিশ বক্স স্থাপন সহ প্রশাসনিক তদারকির দাবি নাগরিক সমাজের। আগের যে ২২ সালে বন্ধ হওয়া যে উদ্যানটি নতুন করে নির্মাণের, নতুন করে আবার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, নিঃসন্দেহে কুমিল্লাবাসীর জন্য এটা অত্যন্ত আনন্দের সংবাদ। আমি শুধু এটুকু বলবো, জেলা প্রশাসন কুমিল্লার যে কোনো বিষয়ের ক্ষেত্রে মানুষের একটি ভরসার জায়গা। সেই ভরসার জায়গাটা মনে রেখে যেন এটাকে শুধু নতুন করে নির্মাণ কিংবা নতুন করে সুযোগ সুবিধা বৃদ্ধি নয়, যাতে সবসময় সেটা সার্বিক তত্ত্বাবধানের জায়গা থেকে এটাকে পুরোপুরিভাবে রক্ষা করার দায়িত্বে একটা আলাদা বিভাগ এবং আলাদা তত্ত্বাবধান কমিটি সেখানে থাকে, সেটি যেন নিশ্চিত করা হয়। আমি ব্যক্তিগতভাবে সে দাবি জানাবো। শুধু একটি পার্ক নয়, এটি হয়ে উঠতে পারে কুমিল্লাবাসীর গর্ব, পরবর্তী প্রজন্মের জন্য এক উন্মুক্ত আনন্দভূমি। জাহিদুর রহমান, চ্যানেল 24, কুমিল্লা।